দিন দিন আপডেট হচ্ছে। সো আপনাকে এখন থেকে কষ্ট করে আর ঈদ মোবারক পোস্টাল তৈরি করতে হবে না। সো আপনার শুধু ছবিটা দিয়ে দিবেন, পোস্টাল ডিজাইন হয়ে যাবে অটোমেটিক। সো প্রথমে এই ডিজাইনগুলো দেখেন, কেউ অসাধারণ না? সো আপনিও কিন্তু এখন থেকে চাইলে এই ধরনের ডিজাইন তৈরি করতে পারবেন। তো আপনাদেরকে দেখিয়ে দিই আপনি কীভাবে তৈরি করবেন। আপনার ফোন দিয়েই কিন্তু আপনি তৈরি করতে পারেন। তো সর্বপ্রথম আমার ফোনটা হাতে নিয়ে নিলাম। তো হাতে নেওয়ার পর সর্বপ্রথম আমাদের ফোন থেকে প্লে স্টোরটা ওপেন করে নিচ্ছি। সো প্লে স্টোর অ্যাপ্লিকেশনটা আপনি ওপেন করবেন। সো আমাদের ছোট্ট একটা অ্যাপ লাগবে। সো অ্যাপটা আমরা এখান থেকে নিয়ে নিব। সো আমরা এখানে লিখে দিব দেন ঈদ মোবারক দেন পোস্টাল। সো এটা আমরা লিখে দিব। সো লেখা পরে আমাদের সামনে যে অ্যাপ্লিকেশনগুলো চলে আসছে, সো আপনাদেরকে লোগোটা দেখিয়ে দিচ্ছি। সো এই যে লোগোটা দেখতেছেন, সো এই অ্যাপ্লিকেশনগুলো আমাদের কিন্তু ইনস্টল করতে হবে। সো এই লোগোটা দেখে অ্যাপ্লিকেশনগুলো ইনস্টল করে নেবেন। সো আমি এখন ইনস্টল করে নিয়েছি ভিডিও লংয়ের ক্ষেত্রে। সো আমি এখানে খুলুন বাটন চাপ দিয়ে দিচ্ছি। সো এরপর কিন্তু আমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসছে। তো মানে হ্যাঁ বাটন চাপ দিয়ে দিচ্ছি। তো এরপর আমরা এখানে ক্রস অপশন চাপ দিয়ে দিচ্ছি। তো এই অ্যাপটির ভিতরে আমরা আশাবাদ দেখতে পাচ্ছি শুধু এখানে ঈদ নয়, সো এখানে ঈদ উল ফিতর প্রিমিয়াম দেন 21শে ফেব্রুয়ারি হচ্ছে মাহে রমজান। সো আপনারা এখানে সকল পোস্টাল ডিজাইন করতে পারবেন। সো আপনাদেরকে আমি একটা দেন স্যাম্পলি করে দেখাবো, সেভাবে আপনারা পোস্টালটা ডিজাইন করবেন। সো আপনার যেটা ইচ্ছা বাট আপনি সেটা এখান থেকে নিতে পারবেন। দেন আপনারা এখান থেকে আমি একটা আপনাদেরকে করে দেখাই। সো এভাবেই করতে হয়। সো আমার এখান থেকে আমি সর্বপ্রথমটা এটাই নিয়ে নিলাম। সো আপনারা আপনার ইচ্ছা মতো একটা নিয়ে নেবেন। তো এখানে আনলক দেখতেছেন। সো এই আনলকটা হচ্ছে এখানে একটা অ্যাড আসবে। সো এই আনলকে চাপ দিলে আমাদের এটাকে দেন আনলক হয়ে, যেহেতু আমরা এটা ফ্রি ব্যবহার করতেছি, সো অ্যাডটা আমাদেরকে ক্লোজ করে নিতে হবে। সো এটা আনলক হয়ে গিয়েছে। তো আনলক হওয়ার এখানে আমরা ওপেন বাটন দেখতেছি। ওই যে ওপেন বাটন, সো ওপেন বাটনে আমরা জাস্ট এটাকে চাপ দিয়ে দিব। তো ওপেন বাটন চাপ দেওয়ার পরে কিন্তু আমাদের পোস্টারটা বড়োভাবে আর কি এটা ওপেন হয়ে যাবে। সো আমরা এটা ওপেন হওয়ার পর আমাদের এখানে একটা ছবি লাগিয়ে দিব। আর দেন এখানে কিন্তু আমার নামে এখানে গ্যালারি দেখতে পাচ্ছেন। সো গ্যালারি যে অপশনটুকু আছে, তো গ্যালারি থেকে কিন্তু আমরা একটা ছবি সেট করতে পারবো। সো যে ডিজাইনগুলো প্রথমে দেখলেন, সো এভাবেই কিন্তু আপনাদেরকে করে একদম হচ্ছে আপনাদেরকে দেখাবো। তো আমি সিম্পল আমার এই ছবিটা নিয়ে নিচ্ছি। তো দেন এটাকে চাইলে কিন্তু আপনি ক্রপ করতে পারেন, ছোটো বড়ো করতে পারেন আপনার ইচ্ছা মতো। দেন আমি এটাকে ছোটো বড়ো করছি না, হ্যাঁ এভাবে আমি এটাকে ডান অপশন দিয়ে এটাকে আমি সেভ করে নিচ্ছি। হ্যাঁ, তো আমার ছবিটা কিন্তু এখানে চলে আসছে। তো এখানে দেখতে পাচ্ছি, হ্যাঁ আমার ছবিটা আমি এখানে সেট করি। তো একটু ঘুরিয়ে দিচ্ছি, মানে আপনার ইচ্ছা অনুযায়ী একটু যেভাবে সুন্দর হয় সেভাবে আপনি করবেন। তো এভাবে আপনাদেরকে আমি করিয়ে দেখাচ্ছি বা এভাবে আপনারা করবেন। একটু বড়ো করে নিচ্ছি, সেভাবে থাকলো। তো এটা হচ্ছে আপনার ছবি সেভ করা শেষ। এখানে হচ্ছে নিচে এখানে আপনার নাম লিখুন। তো নাম দেওয়ার জন্য এখানে যে আপনার নাম লিখুন যে লেখাটা রয়েছে, সো এই বাটন আমরা চাপ দিয়ে দিব। তো এখানে স্যাম্পলি আমার নামটা দিয়ে দিচ্ছি। তো আপনি এভাবে দিয়ে নেবেন। সো আমি দিয়ে দিচ্ছি আর কে দিয়ে দিচ্ছি। সো আর কে রাকিব। সো এটা দিয়ে আমি ডান করে দিচ্ছি। সো আমার নামটা কিন্তু দেখা যাচ্ছে এখানে দিয়ে দিয়েছি বা লেখা হয়ে গিয়েছে। তো নিচে পদবি মানে আপনি কি করেন বা আপনি কোন পেশার, এটা চাইলে আপনি দিতে পারেন। দেন এটা আমি দেখাবো না, আর ভিডিও লংয়েতে আমি এটাকে শর্ট করে দিয়েছি। তো এখন হচ্ছে এখানে সেভ বাটন দেখতেছেন। সো সেভে দিলে কিন্তু আমাদের ব্যানারটা হচ্ছে গ্যালারিতে চলে যায়। তো আমি সেভ বাটন চাপ দিয়ে দিয়েছি। তো আমাদের কিন্তু গ্যালারিতে চলে গেছে অলরেডি ব্যানারটা। সো এবার যদি আমি আমার গ্যালারিটা ওপেন করি, সো আমার গ্যালারিতে কিন্তু দেন চলে আসছে, আমি আশা করি। সো আমার পোস্টারটা কিন্তু চলে আসছে। কি অসাধারণ হয়েছে না ভাই? সো এই ধরনের পোস্টার কিন্তু আপনি এক ক্লিকে তৈরি করতে পারবেন।